শেষ ২ ওভারে জয়ের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের প্রয়োজন ছিল ২৭ রান। তখন জয় অনেকটাই দূরে মনে হচ্ছিল, তবে ৪৯তম ওভারে সেটাকে সহজ করে দিলেন রাকিবুল হাসান। সেই ওভারে রাকিবুল হাসান ২ ছক্কা এবং তুফাইল আহমেদের ১ ছক্কায় ২০ রান ওঠে। ফলে সমীকরণ দাঁড়ায় শেষ ওভারে ৬ বলে ৭ রানের। ২ বল হাতে রেখেই সেই সহজ সমীকরণ মিলিয়ে ফেলেছে বাংলাদেশ ইমার্জিং দল। তাতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল আকবর আলীর দল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচের শুরুতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ৩০০ রানের পাহাড় দাঁড় করাবে সেটা সম্ভাবনাতেও আসেনি কারণ এক পর্যায়ে ৭৯ রানে তারা হারিয়ে ফেলে তাদের ৪টি উইকেট। ৭ উইকেট পড়ে যায় ২১৮ রানে, কিন্তু শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০১ রান করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। বাংলাদেশ দলের পক্ষে রিপন মণ্ডল ৩টি উইকেট নিলেও খরচ করেন ৮৪ রান। অন্যদিকে আহরার আমিন ২ উইকেট নেন ৫১ রানে। তবে অনেকটাই কিপটে বোলিং করেছেন রাকিবুল হাসান এবং মাহফুজুর রাব্বি। দুজনে খরচ করেন ৩৯ রান এবং ৩৩ রান, বিনিময়ে নেন একটি করে উইকেট। ওপেনিংয়ে বাংলাদেশ দলও জিসান আহমেদ এবং রবিনের সৌজন্যে ভালো একটি সূচনা পায়। ৫২ রানে উদ্বোধনী জুটি ভাঙে। জিসান আলম ৩১ রান করে ফিরে যান, রবিন করেন ৮৭ রান। উড়ন্ত সূচনা পেল প্রীতম কুমার, আরিফুল ইসলাম এবং আহরার আমিনের রক্ষণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ একটু পিছিয়ে পড়ে। তবে আকবর আলী ২৪ বলে ৪১ রান করে বাংলাদেশকে ম্যাচে ফেরান। শেষ পর্যন্ত তুফাইল আহমেদ এবং রাকিবুল হাসান আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশকে বিজয় এনে দিতে সাহায্য করেন।